গুরুবারে তদন্তের চতুষ্কোণ। এক তৃণমূল কাউন্সিলর নিজাম প্যালেসে ঢুকলেন সকাল 10:45-এ। মাত্র 25 মিনিটের ব্যবধানে 11:10-এ ঢুকলেন আর এক তৃণমূল কাউন্সিলর। দুজনেই বেরোলেন প্রায় 7.5 ঘন্টা পর। এদিনই নিয়োগ দুর্নীতি মামলায় নিজামে হাজিরা দেন মিডলম্যান প্রসন্ন রায়। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার। অবশ্যই আসবো। আজকে ওনারা কিছু চাননি, ওনারা তো ডেকেছিলেন 31 তারিখ যেগুলো চেয়েছেন আমি দেবো। তারা আরও কিছু ডকুমেন্টস আমার থেকে চেয়েছেন, সেগুলো আমি 31 আমাকে আবারও ডাকা হয়েছে, আমি 31 তারিখে এসে বাকিটা আবার দেবো। বদলি নিয়োগ সংক্রান্ত এগুলো তো আবারও প্রমাণ ভিত্তিক, এবং তারা আজকে যা ক্ল্যারিফিকেশন তারা চেয়েছিলেন আমি ক্ল্যারিফিকেশন দিয়েছি। তাদের আরও কিছু বক্তব্য আছে, কিছু ক্ল্যারিফিকেশন তারা চান, আমি সেগুলোও নিশ্চয়ই দেবো। সিবিআই এর তলবে বৃহস্পতিবার সকালে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে হাজিরা দেন দুই তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তী। বাপ্পাদিত্য একসময় ছিলেন বহুজাতিক সংস্থার কর্মী। চাকরি ছাড়ার পর নাকতলা উদয়ন সংঘের পুজো উদ্যোক্তা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। এখন তিনি পাটুলি বৈষ্ণবঘাটা এলাকায় তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত। বর্তমানে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তার সঙ্গে বাপ্পাদিত্যর ঘনিষ্ঠতা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। অন্যদিকে দেবরাজ চক্রবর্তী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি, বিধাননগর পুরসভার মেয়র পরিষদ 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, স্ত্রী অদিতি মুন্সি রাজারহাট গোপালপুরের তৃণমূল বিধায়ক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত 30 নভেম্বর বাপ্পাদিত্যর পাটুলির বাড়ি এবং দেবরাজের একাধিক ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে দাবি, ওই তল্লাশিতে বাপ্পাদিত্যর বাড়ি থেকে মিলেছে 100 পাতার নিয়োগ সংক্রান্ত নথি, যার মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড ও নিয়োগের সুপারিশপত্র। শুধু প্রাথমিকে নিয়োগের নথিই নয়, মিলেছে এসএসসির নথিও। আজকে ওনাদের অনেকগুলো তদন্ত ছিল, অধিকাংশ সময় বসে থাকতে হয়েছে। তার মধ্যে থেকেও যতটুকু কথা হয়েছে, ওনারা কালকে আমাকে একটা 160-র নোটিশ দিয়েছিলেন, আজকে ডেকেছিলেন, সেই কমপ্লেন্সের জন্য এসছি। ওনাদের যা প্রশ্ন ছিল তার উত্তর দিয়েছি, কোঅপারেট করেছি। আগামী দিন যদি আবার মনে হয় ওনাদের কোনো প্রয়োজনে লাগি, আবার ডাকলে আবার আসবো। অন্যদিকে সিবিআই সূত্রে দাবি, গত নভেম্বরে দেবরাজের একাধিক আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 14 থেকে 15টি অ্যাডমিট কার্ড ও সরকারি চাকরিতে বদলি সংক্রান্ত নথি। বাপ্পাদিত্য দাশগুপ্ত, দেবরাজ চক্রবর্তী দুজনেই একাধিক ব্যক্তির চাকরির সুপারিশ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এদিন দুই তৃণমূল কাউন্সিলরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় নিজাম প্যালেসে। রেকর্ড করা হয় বয়ান। সন্ধ্যে 7টা নাগাদ বেরিয়ে যান দুজনেই। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোনোভাবে কি জড়িত দেবরাজ বা বাপ্পাদিত্য? তারা কোনো প্রার্থীর নাম সুপারিশ করেছেন কি? খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রতিদিনই এখন কেউ না কেউ ডাক পাচ্ছে এবং পাবে, কারণ তৃণমূল কংগ্রেস এমন কোনো জায়গা নেই যেখানে চুরি করেন। স্বাভাবিকভাবে এত চুরি করেছে, কেউ না কেউ তো ডাক পাবে। সব বেটা চোর। তলব তো করছে, গ্রেফতার কেন করছে না? টাকা উদ্ধার করছে না? যারা সমস্তটা হেস্তনেস্ত করছে না কেসটা, যাতে যে ছেলেমেয়েরা অপেক্ষা করছে চাকরির জন্য তারা চাকরি পাক, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। নিয়োগ হোক, সুষ্ঠুভাবে হোক, এবং যারা দুর্নীতি করেছে তারা জেলে পড়ো। ইডি সবাইকে ডাকছে আর তারপর বলছে কবে বিজেপিতে যোগ দেবে। এটা তো নতুন কিছু নয়। সারা ভারতবর্ষে ইডি সিবিআইয়ের ব্যবহার 365% বেড়েছে, এবং এই বাংলায় বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেস। তাই কেন্দ্রীয় বিজেপির নির্দেশে এখানকার রাজ্য বিজেপি লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতার তত্ত্বাবধানে এবং এখানকার রাজ্য বিজেপির অন্যান্য নেতাদের পরামর্শে পরিকল্পিতভাবে তৃণমূল বিরোধী যে চিত্রনাট্য চলছে, এটা তারই একটা অংশ। কোনো তদন্তেরই সুরাহা হবে না, শুধু তদন্তের নামে প্রহসন, তৃণমূলের নেতা নেত্রীদের সামাজিকভাবে কালিমালিপ্ত করার প্রচেষ্টা। এরই মধ্যে ইডির কাছে চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন পার্থ ঘনিষ্ঠ প্রমোটার রাজীব দে। ইডি সূত্রে খবর, তিনি দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে 3-4টি সংস্থা খোলা হয়েছিল। ইডির অনুমান, ওই সংস্থাগুলির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। ইডি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের কোটি কোটি টাকার বেনামি সম্পত্তির হদিশ মিলেছে। যত দিন যাচ্ছে ততই নতুন নতুন তথ্য হাতে আসছে। প্রকাশ সিনহা, আবির দত্ত, চঞ্চল মজুমদার, এবিপি আনন্দ।